সাবসিডি এই মুহূর্তে যদি তুলে দেওয়া হয় 18 থেকে 20 টাকা পার ইউনিট পড়বে বিদ্যুতের দাম, ব্যবসায়ীরা আপনারা কিভাবে দেখবেন? উই আর ওয়েলকাম, সাবসিডি তুলে দেন, আমরা দেখতে চাই। ব্যবসায়ীরা কি দেখবেন? ইন্ডাস্ট্রিগুলি হয়েছে কিন্তু দুইটা কারণে। একটা হলো বিদ্যুৎ এনার্জি ছিল সবচেয়ে সস্তা, গ্যাস দিয়ে করতে বলেন, এনার্জি ছিল সবচেয়ে সস্তা। বাংলাদেশে এনাফ ওয়ার্কিং ক্লাস লোক পাওয়া যেত, নট ওয়েজেস লেস, ওইটার জন্য না, ওয়ার্কিং ক্লাস লোক পাওয়া যেত, এখানে এনাফ ওয়ার্কার ছিল। এই দুইটা কারণে এখন কিন্তু এনার্জি আস্তে আস্তে এক্সপেন্সিভ হয়ে গেছে। এখন কিন্তু আর বাংলাদেশ ভেরি মাচ ইজ নট কম্পিটিটিভ। এখন যে আরএমজি টেক্সটাইলও যে বাংলাদেশে চলছে, এটা ওয়ান অফ দ্য রিজন হলো শর্টার লিড টাইমের কারণে। বাট প্রাইস যদি আমি চিন্তা করি, আমি ইন্ডিয়ার থেকেও কিন্তু হাই। অ্যান্ড ওয়াই উই আর হাই? বিকজ এখানে ইনভেস্টমেন্ট করতে গেলে এখানে ইনফ্রাস্ট্রাকচার থেকে আরম্ভ করে সব আমাকে করতে হয়, এবং সেটা অলমোস্ট লাইক 30% অফ আ টোটাল ইনভেস্টমেন্ট, এবং তাও আবার 14-15% করে ইন্টারেস্ট রেট। এবং অন্যখানে কিন্তু এই 30% কিন্তু ওদের ইনভেস্টমেন্টগুলি লাগে না। আজকে ধরেন আমাকে ক্যাপটিভ পাওয়ার নিতে হচ্ছে টেক্সটাইলে, কিন্তু এই ক্যাপটিভ ইন্ডিয়াতে কিন্তু এই ক্যাপটিভ পাওয়ার লাগে না, ওরা কিন্তু সরাসরি গ্রিডের থেকে নিতে পারে, এবং গ্রিডের কোয়ালিটি ভালো এবং প্রাইসও কিন্তু অনেক কম কিন্তু। এবং আমার প্রফেশনালিজমে যদি বলেন, আমার প্রফেশনালিজম কিন্তু উই আর নট আপডেটেড, আমরা কিন্তু অনেক পিছানো। সো উই আর বিকামিং অ্যান এক্সপেন্সিভ, এই জন্য হয়ে যাচ্ছে। এই জন্য বাংলাদেশে আপনি যখন যত ফার্দার বাড়াবেন, আপনি বাড়াইতে পারেন, ইটস নাথিং রং, কিন্তু আপনার ইন্ডাস্ট্রিগুলি আর গ্র্যাজুয়ালি কিন্তু একটা সাস্টেইন করবে না, ভায়াবল হবে না। এখন দেখেন, আজকে আমরা কতক্ষণ আগে, একটু আগে যে আমি বলতেছিলাম যে কেন আমাদের এফএসআরইও আনা দরকার, এবং সাথে সাথে কিন্তু মুয়াজ্জেম ভাই আবার রিয়েক্ট করলো যে না, এটা আমার দরকার নাই, আমার ড্রিল। আপনি ড্রিল করেন, আপনার ড্রিলে কোনো সমস্যা নাই, কিন্তু যেই পরিমাণ আমার ডোমেস্টিক কনজামশনটা, গোলাম মুয়াজ্জেম বলছেন যে দেশীয় উৎস থেকে ড্রিল করার অনুৎসাহিত হওয়ার অন্যতম কারণ হলো ওনার কাছে, এটা হলো ওনার কাছে মনে হয় কি, আমি কিন্তু এনার্জির লোক, আমি কিন্তু এনার্জি এক্সপার্ট না, আমি এ বিজনেসম্যান ফর দ্য গার্মেন্টস টেক্সটাইল, আমি কিন্তু ইকোনমিস্টও না, এবং এটা ইকোনমিস্টের ফাংশনও না, ইট ইজ নট ইকোনমিস্ট ফাংশন অলসো, বাট দ্য প্রফেশনাল যারা এই লাইনের, তাদের কথা অনুযায়ী আমি যা বুঝলাম সেটা হলো যে পরিমাণ আমাদের ডোমেস্টিক এক্সপ্লোরেশন কমে যাচ্ছে, যেমন অলরেডি কিন্তু 2100 MFCP হয়ে গেছে, যেটা 2300 ছিল, যেভাবে কমছে সেইভাবে গ্রোথ যদি আমরা এক্সপেক্ট করি তাহলে, বা ডিমান্ড যদি এক্সপেক্ট করি, তাহলে দেখা যায় যে আমাদের কোনো চয়েস থাকবে না। ইন্ডাস্ট্রিও যদি চালাতে হয়, পাওয়ারও যদি দিতে হয়, অন্যগুলি করতে হয়, আমাকে কিন্তু এলএনজি আপাতত আনতে হবে। আমাদের ডোমেস্টিক সোর্স যথেষ্ট না, ইটস নট এনাফ, এবং এটা যেই হারে নামতেছে সেটাকে করতে গেলে এটা লাগবে। এবং কন্টিনিউসলি আমি আপনাকে বলছি যে আমাদের ডোমেস্টিক ড্রিলগুলি কিন্তু কন্টিনিউয়াসলি এখন করে যেতে হবে, আমরা সেখানে কিন্তু পিছিয়ে গেছি গা, এবং এটার জন্যই কিন্তু পিছিয়ে গেছি কেন, এটা যদি একটু বলতেন। আমরা পিছিয়ে যাচ্ছি কেন, আমরা গত সরকারেও আমরা দেখেছি যে এটার উপরে কিন্তু খুব একটা বেশি অ্যাড্রেস করে নাই। আপনার আওয়ামী লীগ সরকারও কিন্তু এটা অ্যাড্রেস বেশি করে নাই, বিকজ দে ওয়ান্টেড টু মেক মানি, তারা এলএনজি বলেন, রিয়া বলেন, এগুলির। বাট আমাকে কিন্তু সামনের দিকে তাকাই দেবে, কি হয়েছে ওটা নিয়ে এখন আমার মাথা ঘামে কোনো লাভ নাই। উই হ্যাভ টু মুভ ফরওয়ার্ড। আমার কাউকে ব্লেম করে কিন্তু আমি কোনো বেনিফিট নিতে পারবো না। দ্যাট ইজ দ্য রিজন আই সেড যে আমাকে কিন্তু সেই অপশনও খোলা রাখতে হবে, আমাকে কিন্তু এক্সপার্ট নিয়ে আমাকে এই কাজগুলি করতে হবে। কই আজকে টেসলা নিয়ে আপনি ওখানেও কিন্তু 200 and 300 মেগাওয়াট কিন্তু খেয়ে ফেলতেছে, ওটা নিয়ে কিন্তু আমরা কেউ কথা বলতেছি না, আমাদের এগুলো বন্ধ করতে হবে। আজকে যে এই যে ওয়েস্টেজ 13%, ইট ইজ দ্য হাইয়েস্ট, গ্যাস লিকেজ বলেন অর আনঅথরাইজ কানেকশন বলেন, এগুলি বন্ধ করলেও কিন্তু আমি কিন্তু অনেক কিছু সেভ করতে পারি। উই হ্যাভ টু অ্যাড্রেস দোজ উইচ ইজ এ ইমিডিয়েটলি পসিবল, আর লং টার্মে কিন্তু ওগুলো। এবং কয়লা আজকে ওপেন পিট, বাংলাদেশের কয়লা কিন্তু বলা হচ্ছে পৃথিবীতে ওয়ান অফ দ্য ফাইনেস্ট কোয়ালিটি, ইস এ 96% পিউরিফাইড। এখন কিন্তু ওই পুরানো দিনের সে কনসেপ্টে কিন্তু নাই, এবং ওই কয়লার মধ্যে কিন্তু এখন সবাই আবার ফেরত আসতেছে। কিন্তু ইভেন আমাদের এখানে যে কয়লা প্লান্টগুলি বসানো হয়েছে, ইটস এ ফাইনেস্ট মোস্ট মডার্ন টেকনোলজি ইজ দেয়ার। এখন কিন্তু ওই
জুজুর ভয় রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে একটা সময় অনেক কথা হচ্ছিল। আমার মনে হয় গোলাম মজিব নিউক্লিয়ার পাওয়ার